আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আশরাফ মাশাআল্লাহ ভাইয়া পেজ থেকে বলছি। কিছুদিন আগে যে আমি দুইটা গাছ নিয়েছিলাম এবং কি দুইটার সাথে দুইটা গিফট পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেগুলার আজকে আমি একটু আপডেটটা জানাবো আপনাদেরকে। চলেন দেখাই। এই যে কদবেলটা, মাশাআল্লাহ কদবেলটা মানে আমি কিনেছিলাম, এই যে ছোট ছোট পাতাগুলো ছিল, এখন মাশাআল্লাহ এটা বড় বড় পাতা হয়ে উপর দিকে বেরিয়ে উঠছে। তো ছোট একটা পলি ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম, তো এটা গ্রোথ খুব ভালো নিয়েছে। তো এরপরে হচ্ছে দেখাই আমার এই পেয়ারা গাছটা, যেটা আমাকে গিফট করা হয়েছিল। এই যে পেয়ারা গাছটা আমি অলরেডি রিপোর্ট করে ফেলছি। তো রিপোর্ট করে ফেলছি এখানে, এই যে বাকেটের মধ্যে এটাতে যে ওই অ্যাপেল বড়ই গাছ ছিল সেটা মারা গিয়েছে। তো সেটা আমি তুলে ফেললাম। তো তুলে এটা এই যে পেয়ারা গাছটা লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা জাত যেটা রয়েছে সেটা। এরপরে বাকিটা দেখায় যেটা, আর আমি কখনো কখনো বাইরে ভাই আমি আর কখনো এটা আর আমার বাগান আমি অ্যাড করব না। এখানেই শেষ, কানে ধরছি, আর জীবনে অ্যাড করব না। সেটা হচ্ছে এই যে মালবেরি। আমি এই পর্যন্ত মালবেরি তিনবার করে তিনটা চারা নিয়ে আসছি। এটা তো আমি গিফট পেয়েছিলাম, গিফটেরটা মারা গেছে, গিফট পাওয়াটা মারা গেছে। এটা যত সম্ভব ইন্ডিয়ান জাত ছিল। তারপর যেটা হচ্ছে তুর্কি ছিল, সেটার পাতা ঝরে গেছে, কিন্তু গাছটা এখনও সতেজ আছে। তাও বলতে পারছি না এটা হয়েছে নাকি হয়েছে না, কারণ এটা থেকে এখনও পর্যন্ত কুশি বের হয়নি। তো বুঝতে পারছি না বাইরে ভাই, এটা যদি মারা যায় আমি কানে ধরছি, আমি জিন্দিগিতেও মালবেরি গাছ আমার ছাদে আমি অ্যাড করবো না। এরকম করে আমার 3বার করে অনেক টাকাই লস হয়েছে এই মালবেরির পিছনে। আমি আর এটা অ্যাড করবো না, শেষ খালি এটা গেছে। শুধুমাত্র কদবেলটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে যে কদবেলটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আলহামদুলিল্লাহ। তো এটার জন্য টব রেডি করছি 25 গ্যালন ব্যাগের মধ্যে। আমি এটা 25 গ্যালনের মধ্যে রেডি করছি, সেখানে কদবেলটা লাগিয়ে দিব, কারণ কিউট লাগে, তাই না? এই যে দেখেন মানে পাতাগুলো বড় বড় হয়ে কিন্তু গ্রোথ খুব ভালো নিয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখি এটা এবার আমি আস্তে আস্তে 25 গ্যালন জিও ব্যাগের মধ্যে সেট করে দেবো।